নরখেকো বা মানুষ খেকো শুধু আমরা গল্পতেই শুনেছি, কিন্তু এইভাবে দেখা হয় নাই। নরখেকো তো গত পরশু যে ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা দেখে আমরা রীতিমতো অবাক হয়ে গেছি যে আসলে এটা গল্প বা কাহিনী কিছু না, এটা বাস্তবেই আছে যে মানুষে মানুষ খায়। তো ডোনাল্ড ট্রাম্প না কি যেন একটা নাম। তো আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো অনেকবার দেখছেন বা এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে চলাচল করতেছে ভিডিওগুলো, ফেসবুকে ফরিতেও চলতেছে। তো এই যে জ্ঞানী বড় বড় মানুষগুলা, বড় বড় জ্ঞানীরা, যারা যারা কিনা শিশুদের নিয়ে রিসার্চ করে যে শিশুদের সাথে এরকম ব্যবহার করবা, এইরকম আচরণ করবা, এইভাবে চলাফেরা করবা, শিশুদের যত্ন নেওয়ার কথা বলে, মানুষের খেদমতের কথা বলে, মানুষ নিয়ে সবকিছু নিয়ে যারা বিবেক বিবেচনা করে, তারাই যে এত বড় একটা কাজে লিপ্ত আছে, আসলে মানুষের ধারণার বাইরে যে কাজে লিপ্ত আছে। ছোট ছোট বাচ্চাদের 3 বছর থেকে শুরু করে, যে বাচ্চারা মেয়ে বাচ্চাদের ধরে নিয়ে তারা মেয়েদের যে গোপনাঙ্গ, ওইখানে কি বলবো, বলার মতো ভাষা পাচ্ছি না, মেয়েদের গোপনাঙ্গের ভিতরে আঙুল ঢুকায় দেয়, দেওয়ার পরে দেখে যে কতটুকু গেছে, সেই অনুযায়ী সেই বাচ্চাটারে বিক্রি করা হয়। এই যে ছোট ছোট বাচ্চাদের সাথে এরকম করে, যে এইভাবে করে তাদেরকে বিক্রি করে দেয়, সেই দাম অনুযায়ী বিক্রি করে। করার পর সেই বাচ্চাদেরকে আমরা দেখছি যে জঙ্গলি, যেমন বাঘ শিকার করে, বাঘ হরিণ শিকার করে, যেমন খায়, মাংস খায়, এরাও ঠিক বাচ্চাদের মাংস খায়। এটা আদৌ সত্য কি মিথ্যা এটা আমার জানা নাই, তবে এই যে ঘটনাটা, এটা কিন্তু এখনো পর্যন্ত ফেসবুকে ঘোরাঘুরি করতেছে, পরে তো গেছে, আর টিভি খবর নিউজে দেখা গেছে। তো এইগুলা কি, এটা তো আসলে বাস্তব কাহিনী। বাস্তবে যদি না হইতো তাহলে মানুষের মুখে এগুলা শোভা পাইতো না, মানুষ বলতো না। ছোটবেলায় শুনছি যে রাক্ষস খোকস, তো ছোটবেলায় যে রাক্ষসের কথা শুনতাম, বাস্তবে তো সেই রাক্ষস আছে। তারপর দেখতাম কত কিছু না শুনছি, ভূতের গল্প শুনেছি, রাক্ষসের গল্প শুনছি, তারপর কত রকম ভয় দেখাইতো। একটা বাচ্চা যখন কান্নাকাটি করতো বা দুষ্টুমি করতো, তো বলা হইতো যে ওই যে ভূত আসতেছে, ওই যে রাক্ষস আসতেছে, কত রকম আমরা কথা বলে বলে ভয় দিতাম। কিন্তু এইটা যে বাস্তব জানা ছিল না। তো এই কাহিনী আপনারা কম বেশি অনেকে দেখছেন, বা যারা এখনো দেখেন নাই তারা দেখতে পারেন, এখনো পর্যন্ত আছে। তো দেখতে পারেন, এখনো ভাইরাল, দেখতে পারেন।